এই আমরা এখন এই সাগরের ওই পারে আমরা যাব। ওই পারে যদি আমরা যাই তাহলে আমাদের কিভাবে যাব সেটা আমরা দেখবো এখন। এটা আসলে আমরা কোনো পানির ডুব দিয়ে যাব না, আমরা কিন্তু পানির নিচ দিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমরা এখন চলে যাব পানির নিচ দিয়ে। কিভাবে যাব, এখানে আসলে পানির নিচে একটা টার্নেল করা হয়েছে মানুষের যাতায়াতের জন্য। তো সেই টানেল দিয়ে কিন্তু আমরা এখন যাব। তো আমরা এখন টানেলের দিকে যাচ্ছি। আমরা এখন টানেলের দিকে যাচ্ছি। এই টানেল দিয়ে এই এই টানেল দিয়ে কিন্তু আমরা এখন নিচে নামবো। আসেন। হ্যাঁ, আমরা এখন এই টানেল দিয়ে আমরা নিচে নামবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টানেলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা টানেলের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বার্ড দুবাই। তো আমরা এখন যাব দেরা দুবাইতে যাব। এই টানেলটা হচ্ছে এই দিক থেকে আমরা এখন নামবো। হ্যাঁ, টানেলটা ঠিক এই যে। আমরা কিন্তু এখনো উপরে আছি। আমরা এখন উপরে আছি। এখন আমরা কিন্তু নিচের দিকে আমরা যাচ্ছি। তো নিচের দিকে আমরা যদি নিচের দিকে যেতে হলে আমাদের একটু রাউন্ড করে কিন্তু ডাইরেক্টলি যাওয়া যাবে না। এভাবে পেঁচায় পেঁচায় কিন্তু আমাদেরকে নিচে নামতে হবে। তো আমরা এখন নিচের দিকেই চলে যাচ্ছি। তো এখানে আসলে টানেলের ভিতরে কি কি নিষেধ এখানে সম্পূর্ণরূপে লেখা আছে। তো আমরা এখন অলরেডি টানেলের নিচের দিকেই যাচ্ছি। আমাদের আর একটা রাউন্ড করতে হবে। রাউন্ড করেই কিন্তু আমরা নিচে নামবো। এখানেও কিন্তু লেখা আছে কি কি চালানো যাবে না, কি কি এখানে নেওয়া যাবে না। তারপর এখানে সিসি ক্যামেরায় সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের এখনো নিচে যাওয়া হয়নি। আমরা এখনো রাউন্ড ঘুরতেছি, এখনো নিচে যাওয়া হয়নি। আমরা আরো একটু রাউন্ড ঘুরতে হবে। হ্যাঁ, আমরা আরো একটু রাউন্ড ঘুরবো। ঘুরার পরে আশা করি আমাদের সাগরের নিচে, হ্যাঁ অলরেডি আমরা কিন্তু সাগরের নিচে কিন্তু আমরা যাচ্ছি। হ্যাঁ, এটা আসলে একটু ডাল, কারণ যদি ডাল না হয় তাহলে তো মানুষ যাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে ডাল দিয়ে যাচ্ছি নিচে। এখনো কিন্তু আমরা নিচে নামি নাই। মূলত এখানে আসলে অনেকেই নিচে দিয়ে আসা যাওয়া করে। হ্যাঁ, নিচ দিয়ে আসা যাওয়া করে, সহজ হয়। তো আমরা কিন্তু এখনো নিচেই, একদম পুরো নিচে কিন্তু আমরা এখনো নামি নাই। নিচে নামতে হলে কিছুক্ষণের মধ্যে আমরা এখন নিচে নামবো। কিন্তু এখন যে সাগরের নিচে এবং কি পানির নিচে তা শিওর। হ্যাঁ, পর্যাপ্ত একদম লাস্ট সবচেয়ে পানির নিচে, সাগরের নিচে কিন্তু এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা একদম পুরো সাগরের নিচে। এখানে অক্সিজেনের ব্যবস্থা করা আছে। এখানে ফায়ার সিলিন্ডার রাখা আছে। তারপর এখানে সিসি ক্যামেরায় সবকিছু সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হয়। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমরা অলরেডি যাচ্ছি নিচে, এই নিচ দিয়েই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দুজন, তারা কিন্তু খুবই দ্রুত গতিতে কিন্তু তারা হাঁটতেছে। কারণ তাদের উপর থেকে নিচে নামতে যতটা সহজ, কিন্তু নিচে থেকে উপরে উঠতে বোঝা যাবে যে কত দামে কত চাল হয়। আপনারা দেখতে পাচ্ছেন কালো গেঞ্জি, ওনার নাম হচ্ছে মোস্তফা কামাল মুন্সি। আর গ্রে কালার টি শার্ট, উনি হচ্ছে আমাদের ফেনী জেলার সিরাজ ভাই। হ্যাঁ, আর মোস্তফা ভাই, তারা কিন্তু নায়কের বেশি কিন্তু তারা হাঁটতেছে। হ্যাঁ, তারা কিন্তু
এই আবার একজন আরেকজন কিন্তু ঠাস করে ফিট বাড়াই দিছে একটা, যাচ্ছে কিন্তু এখান থেকে আমরা কিন্তু নিচের থেকে কিন্তু আমরা এখন উপরে উঠতেছি। হ্যাঁ, নিচ থেকে কিন্তু আমরা এখন উপরে উঠতেছি। আমরা এখন নিচ থেকে উপরে উঠতেছি, আসলে অনেক কষ্ট হয়, কারণ উপর থেকে নিচে নামতে যে যতটা সহজ, কিন্তু নিচের থেকে উপরে উঠতে আসলে কষ্টের ব্যাপার। তারপরও আসলে শারীরিক শারীরিক দিকে আসলে অনেক ভালো, কারণ আমি কিন্তু হাঁফাই যাচ্ছি যে হাঁটতে হাঁটতে, কারণ আসলে এটা অনেক নিচু। নিচ থেকে কিন্তু আমরা উপরে উঠছি, আমরা সাগরের নিচ থেকে কিন্তু আমরা এখন উপরে উঠতেছি। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানো হয়েছে আমরা সাগরের নিচে যাচ্ছি, আমরা এখন কিন্তু সাগরের উপরে উঠতেছি। হ্যাঁ, আমরা এখন সাগরের উপরে উঠতেছি। আমরা কিন্তু এখন ওই যে যেভাবে নামার সময় রাউন্ড ঘুরে ঘুরে নেমেছি, ঠিক তেমনি ভাবে উপরে উঠার সময় একই রকম আমরা রাউন্ড ঘুরে ঘুরে আমরা উপরে উঠছি। আমরা অলরেডি আমরা উপরে উঠে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের জগতের আসমান দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে যদিও আমরা ছিলাম সাগরের নিচে, আমরা চাইলে কিন্তু ইচ্ছা করলে আমরা ওই সেই ব্রিজ দিয়ে কিন্তু আমরা আসা যাওয়া করতে পারতাম, আমরা সেই ব্রিজ দিয়ে কিন্তু আসি নাই, শুধু দেখানোর জন্য যে আমরা টানেল দিয়ে আসছি, শুধুমাত্র দেখার জন্য। দেখুন, আমরা অলরেডি বার্ড দুবাই থেকে আমরা দেরা দুবাই আমরা চলে এসেছি। আমরা বার্ড দুবাই থেকে আমরা দেরা দুবাই চলে এসেছি। দেখতে পাচ্ছেন ওইদিকে ওই যে লাইটিং করা গোল্ড মার্কেট, এই যে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।